হ্যালো বন্ধুরা, তো আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজকে রান্না করব চিকেন। এখানে দেশি যে চিকেনটা পাওয়া যায় ওইটাই আমি নিয়েছি আজকে রান্নার জন্য। তো আমি এখানে এইগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার মধ্যে ভিনিগার আমি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে লেবুর রসও আপনারা ইউজ করতে পারেন। এটাকে মেখে রাখতে হবে। এটা দিলে একটু মাংসটা, তো এইসব মাংসগুলো তো একটু শক্ত ধরনের হয়, তার জন্য এটা মাখলে ভালো হয়। তো তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর আমি পরিমাণ মতো নুনটা অ্যাড করে দেব। তারপর আমি এখানে একটা মশলা করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, আদা, আমি এখানে আজকে আদা দিইনি। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, এটাকে পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এটাকে দিয়ে এবার মেখে নিয়েছি। মেখে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি এটাকে ঢাকনাটা তুলে আমি এটার মধ্যে পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে পেস্টের মধ্যে আমি দিয়েছি রসুন আর পেঁয়াজ, আর একটু দিয়েছি জিরে, আস্ত জিরে দিয়েছিলাম। তো এখন এটাকে দিয়ে এটাকে পেস্ট করে ভালো করে এটাকে মেখে নেব। এটাকে ম্যারিনেট করে রেখে দেব ঘন্টাখানেকের জন্য। ভালো করে মেখে নিতে হবে যাতে মশলাগুলো এই চিকেনের গায়ে লেগে যায়, ভালো করে ঢোকে। তো আর অপর সাইডে আমি এখানে আলু আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এখানে 4 টুকরো করে আমি এগুলাকে কেটে নিয়েছি। কেটে আমি এগুলাকে ধুয়ে রাখছি। আমি আজকে সর্ষের তেল দিয়ে রান্না করব। তো আমি এখানে কড়াইতে সর্ষের তেলটা বসিয়ে দিয়েছি। এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে তেজপাতাটা দিয়ে দেব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো এখানে তেজপাতাটা একটু হতে হবে, একটু গন্ধটা বেরিয়ে আসলে আমি এখানে একে একে মশলাগুলো দিয়ে দেব। তো এখানে আমি তেজপাতাটা হয়ে যাওয়ার পর এখানে রসুন থেতো করে রেখেছিলাম, এই রসুনটাকে আমি কড়াইতে দিয়ে দেব। রসুনটাকে দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটার থেকে গন্ধটা চলে আসবে। তাহলে আপনারা মুরগির মাংস রান্না করার সময় আদাটা একটু কম দেবেন, আর যারা আদা খেতে ভালোবাসেন বেশি তো আদাটা দেবেন, আর রসুনটা একটু বেশি দেবেন। তো এখানে আমি রসুনটা হয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিয়েছি। এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আলুগুলো যে ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুগুলাকে আগে ভেজে রাখতে পারেন। আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি। এবার এগুলাকে একটু লাল লাল হয়ে ভেজে যখন লাল লাল হয়ে আসবে তখন আমি চিকেনটাকে অ্যাড করব। এখানে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। এখন এগুলা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে ম্যারিনেট করা চিকেনটাকে আমি এটার মধ্যে অ্যাড করে দেব।
অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে নিয়ে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা নিচে না থেকে যায় আর পুরো না লেগে যায়। তারপর আমি সবটা চিকেন আমি দিয়ে দিয়েছি এখানে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এখানে চিকেনটাকে আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছিলাম। তো দেখুন এখানে একটু জলও উঠেছে। এই জলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে, কিছুটা নরম হয়ে যায় যখন ভিনিগারটা মাখা হয়, আর বাকিটা এটার মধ্যে জল যা ওঠে ওটা দিয়ে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি চিকেনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, জলটা শুকিয়ে এসে ভাজা ভাজা করে নেব। এখন এটাকে ভাজা ভাজা করে এটার মধ্যে আমি জল অ্যাড করব। এখানে আমি সেদ্ধ জল বসিয়ে দিয়েছি। যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে টোটালি, তখন আমি জলটাকে অ্যাড করে দেব। পুরো জলটা অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো জলটা অ্যাড করে দিয়েছি। আমি একটু কমই দিয়েছি আজকের ঝোলটা, তারপরে আমি যতটুকুই ঝোল দিয়েছি এর থেকে একটু কমিয়ে নেব। তো এখানে জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি গরম মশলা অ্যাড করে দেব, তারপর নামিয়ে নেব।